আমার জীবনের গল্প শুনবেন? তার আগে কোন ম্যাডাম আপনি খান কি? সরি সরি সরি। ওকে তো অলরাইট গাইস, অনেকদিন পর আমি তোমাদের জন্য নিয়ে আসলাম ফ্রি ফায়ার ইউটিউবারদের ফানি মুহূর্ত, যেইগুলা দেখার পর হাসতে হাসতে তোমাদের পেট ব্যথা হয়ে যাবে। এন্ড গাইস, তোমরা তো জানো যে আমাদের এই ধরনের ফানি মোমেন্টস এর ভিডিওগুলোর মধ্যে কড়া লেভেলের বিনোদন হয়ে থাকে। তো তার মানে তো বুঝতেই পারছো আজকের এই ভিডিওতে কড়া লেভেলের বিনোদন হতে চলেছে। সো লেটস বিগিন। ওকে তো নাম্বার 1, টান টু এফএফ। গাইস, তোমরা হয়তোবা অনেকেই টান টু এফএফ কে চিনে থাকবা, আবার অনেকে নাও চিনতে পারো। তোমরা যারা চেনো না তাদের উদ্দেশ্যে বলি, সে মূলত একজন ফ্রি ফায়ারের লাইভ স্ট্রিমার, এবং সে যখন লাইভ স্ট্রিমে থাকে তখন তার লাইভ স্ট্রিমের মধ্যে বিভিন্ন ধরনের ফানি মুহূর্ত ঘটে থাকে। যেমন একদিন সে গেম খেলতেছিল এবং গেমের মধ্যে লাস্ট একটা প্লেয়ার অ্যালাইভ ছিল, এবং টান টু এফএফ তাকে ফুল ড্যামেজ দিয়ে দেয়, এবং যখন তাকে মারতে যায় তখন তার টিমমেট তার সঙ্গে কি আকাম করে তোমরাই দেখে নাও। যে আরে ড্যামেজ দিছিলাম, আরে মেয়ে, আরে মিয়া, আরে বাল, আরে যা, আরে কচু পুরা যা, তোর কি ওই পাশ দিয়ে যামই না। মানে ভাই কি বলবো, এই ধরনের বালপাকনা টিমমেট থাকলে এনিমির কোনো প্রয়োজনই হবে না। তবে গাইস, এখানেই শেষ না। আরো একদিন যখন সে লাইভের মধ্যে গেম খেলতেছিল তখন তার টিমমেট সেম আবারও এই কাহিনী করে। আরে নুবরের দলেরা রিবেক দিছিল, আরে ফাজিল হেডশট মারা কিল, আরে মিয়া শুনু সুবল বাচ্চা, আমি হেডশট মারছি, কিল লাগাইতে পারি নাই সুবল লাগা। ওকে তো নাম্বার 2, গেমিং উইথ আল্লাহ। গাইস, তোমরা তো জানো যে বর্তমান সময় গেমিং উইথ আল্লাহ কিন্তু ফ্রি ফায়ার আর খেলে না, এবং সে কিন্তু ওমেগেলের মধ্যে এবং ডিসকর্ড সার্ভারের বিভিন্ন ধরনের ভিডিওর মধ্যে রিঅ্যাকশন দিয়ে থাকে, এবং সেই ভিডিওগুলো কিন্তু তারই সাবস্ক্রাইবাররা ডিসকর্ড সার্ভারের মধ্যে শেয়ার করে। তো ঠিক তেমনই তালা ভাই এর ফেস দিয়ে কে জানে একটা ভিডিও এডিট করে তার ডিসকর্ড সার্ভারে শেয়ার করে, এবং সেই ভিডিও তালা ভাই দেখে তালা ভাইয়ের রিঅ্যাকশনটা ছিল দেখার মতো। দেখি আবার এটা এটা করেছো দেখি। সোলে মানে লেংটা দোহাই লেংটা দোহাই লেংটা কাটাকেল্লা কাটাকেল্লা লাই করে আল্লাহ বলি। কি এটা কি আপনার বান্ধবী ব্লগ চুরি করেছেন স্কুল লাইফের? না, তাতে বড় কথা কোন ধরনের গানে? ভক্তি করে তোমার আল্লাহ খালি শাস্ত্র বাহানসা তুমি ভক্তি মুক্তি। গাইস, তোমাদের মানতেই হবে তালা ভাই একটা মাল, তার বিনোদন দেওয়ার ধরনও কিন্তু আলাদা। যেমন আরেকদিন তালা ভাই ওমেগেলের মধ্যে ঘোরাঘুরি করতেছিল, কিন্তু কেউ তাকে পাত্তাই দিতেছিল না, এবং পরবর্তী সময় কয়েকটা মেয়ে আসে, এবং তারপর যা হয় সেটা তো ভাই ইতিহাস। হ্যালো কম আর তোর এরা স্কিপ মানে কে? এটা তো আমার মাথায় ঢোয় না। এই যে মানে কোনো কথা নাই, বার্তা নাই, ডিরেক্ট স্কিপ, কোনো কথা নাই। এইসব কোনো কথা? এটা কোনো কথা হইলো? এটাই তো আমার তো সেম কোশ্চেন, এটা কোনো কথা? দেখ আসলে ভাই আমাদের কাছে কথা বলতে আমি skip তো- স্কিপ করব না ভাই। আপনি বলেন আপনার জীবনের ব্যাপারে। আমার জীবনের গল্প শুনবেন? তার আগে কোন ম্যাডাম আপনি খান কি? সরি সরি সরি। গাইস, এখানেই শেষ নয়। তালা ভাই যখন একদিন ডিসকর্ড সার্ভারের মধ্যে ছিল তখন কে জানি তাকে একটা ভিডিও গেমের লিংক দেয়, এবং তালা ভাইও সেই লিংকে ক্লিক করে এবং ভিডিও গেমটা খেলে, এবং তারপর যা হয়। কেন যেন আমার নিয়ে গেম বানায় লাইছে। কি গেম বানাইছে চলো আমরা দেখি। এটা গেম বানাইছে, গেমটা খেলবো। ও আছে স্পেস বাটন, ডাব্লিউ আপ স্পেস। ওই বাহ বাহ ভাই, বাহ বাহ। এই বলে গেম, আরে আল্লাহ রে, এই বলে গেম বানাইছে। করছে কি তোমরা? এটা বানালি কিনা ভাই? এ কি বানালি ভাই? তবে গাইস, তোমরা যারা 100% ট্রাস্টের সঙ্গে ডায়মন্ড টপ করতে চাও তারা চাইলে চলে যেতে পারো আমাদের ওয়েবসাইট বিডি টপ সেলে। এখানে তোমরা রাত দিন 24 ঘন্টা এআই বটের মাধ্যমে টপ আপ নিতে পারবে, যেখানে শুধুমাত্র ইউআইডি এর মাধ্যমে ডায়মন্ড টপ আপের পাশাপাশি উইকলি, মান্থলি মেম্বারশিপ, এমনকি ইভো অ্যাক্সেস সহকারে যাবতীয় টপ আপ তোমরা করতে পারবে। তো আর দেরি কিসের? সাইটের লিংক রয়েছে পিন কমেন্টে। আর হ্যাঁ, ডায়মন্ড গিভওয়ে পেতে চাইলে তাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করো। গাইস, একদিন যখন তালা ভাই ওমেগেলের মধ্যে ঘোরাঘুরি করতেছিল তখনই এমন একটা সাউন্ড শুনে এবং এমন একটা দৃশ্য দেখতে ধরে দেখার পর রিঅ্যাকশন ভাই। কিন্তু আলাই স্কিপ করে দিয়ে চলে গেল। ভয় খাইছে? কেবলমাত্র এটা কি করতেছিল ভাই? প্যারি সমাজ গই। গাইস, গেল রমজান মাসে তালা ভাই যখন ডিসকর্ডের মধ্যে লাইভের মধ্যে ডিসকর্ডে ছিল, তখন তার সাবস্ক্রাইবারের মধ্যে থেকে একটা সাবস্ক্রাইবার এমন একটা ভিডিও শেয়ার করে যেটা দেখার পর হাসতে হাসতে আমার পেট ব্যথা হয়ে গেছে। তবে আগেই বলে দেই, এই ভিডিও থেকে শুধুমাত্র যারা মুসলিম আছে তারাই বিনোদন নিতে পারবে। কাকাই কইলোটা কি দেখি, কি কয় কাকাই?
ইন্না আনজালনা ইন্না আন ইন ইন্না আতাইনা ইন্না ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। গাইজ আগেই বলেছিলাম এই ভিডিও থেকে শুধুমাত্র মুসলিমরাই বিনোদন নিতে পারবে। গাইজ দেখো নামাজের মধ্যে এইরকম ছোটখাটো ভুল হয়ে থাকে, আর আমার মনে হয় এই ভিডিওটা ছিল রমজান মাসে কদরের রাতে। আর যারা মুসলিম আছে তারা তো জানো যে কত পরিমাণে নামাজ পড়তে হয়, আই মিন রাকাতের কথা বলতেছিলাম। এই অতিরিক্ত নামাজ পড়ার কারণে মাঝে মাঝে ইমামের ভুল হয়ে যায়, কিন্তু সেইটা বড় কথা না। বড় কথা হচ্ছে ইমামের পিছনে যেটা আছে ওইটা আরো ভুল করাই দিচ্ছে ভাই। পিছনেরটা দুইবার ভিন্ন ভিন্ন সূরাতে ধরিয়ে দেওয়ার কারণে ইমাম কনফিউজ হয়ে যায়, এবং বেচারা ইমাম তখন সূরা ছেড়ে দোয়া পড়া শুরু করে দেয়, যেটা মূলত কেউ বিপদে পড়লে কিংবা কারো মৃত্যুর খবর শুনে পড়া হয়। যাই হোক গাইস, এইগুলা নিয়ে মজা করা ঠিক না, যদিও এটা ইচ্ছাকৃত ভাবে না, এটা ভুলবশত হয়ে যায়। আশা করছি এটাতে কোনো গুনাহ বা পাপ হবে না। সো নেক্সট গাইস, আরেকদিন যখন তালা ভাই ভিডিও কলে তার গার্লফ্রেন্ডের সঙ্গে কথা বলে। গাইস তার গার্লফ্রেন্ড আবার যেমন তেমন কেউ না, তার গার্লফ্রেন্ড হচ্ছে ভারতীয় অভিনেত্রী কৃতি শেঠি। তো চলো তাহলে দেখা যাক তাদের মধ্যে কি কথা হচ্ছিল। হ্যাঁ জান, ওই বলতেছিলাম যে তুমি খালি হাসে রে, কথা একটা কতি দাও আমারে। আমি আগে বলি, এরপরে তুমি কথা শোনো, ঠিক আছে? ফার্স্ট অফ অল তোমার একটা জোকস শোনাই। আমি Hello, can you speak Tamil? Amanga. গাইস বলতেই হবে তালা ভাই মানেই বিনোদন। গাইস আরেকদিন যখন তালা ভাই লাইভ স্ট্রিমের মধ্যে ডিসকর্ডে তার সাবস্ক্রাইবারদের ভিডিও দেখতেছিল, তো যাই হোক ডিসকর্ডের মধ্যে তার একজন সাবস্ক্রাইবার তাকে একটা ভিডিও পাঠায়, যেখানে দেখানো হচ্ছিল কফির উপরে ল্যাটে আর্ট কিভাবে করে। তোমরা হয়তোবা অনেকেই ল্যাটে আর্ট কি সেটা বুঝবা না। ল্যাটে আর্ট হচ্ছে মূলত কফির উপরে সুন্দর একটা ডিজাইন। তো যাই হোক এই ভিডিওর মধ্যে মূলত সেটাই দেখানো হচ্ছিল, কিন্তু ভাই কফির উপরে ল্যাটে আর্ট করতে যায় যে কি আর্ট হয়ে যায় সেটা তো ইতিহাস। কাপটা ভালো করে বাঁকা রাখো, ব্যাস শুরু করো, ব্যাস 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 স্টপ 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 স্টপ। ওকে স্টার্ট। একটু ধাক্কা দাও সামনের দিকে, কাঁপাও 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 কাঁপাও, জোরে 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 জোরে, পিছনে আস, দ্রুত 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 দ্রুত, ওয়েট 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 ওয়েট, কাপটা ফুল সোজা করো, আগে আগে সোজা, হাত উপরে উঠাও, আস্তে আস্তে চিকন 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 চিকন। ও গাইস কফির উপরের ল্যাটে আর্টটা কিন্তু সেরা হয়েছে ভাই। গাইস অনেক তো দেখলাম তালা ভাইয়ের ফানি মোমেন্ট, চলো এবারে অন্যান্য ইউটিউবারদেরও ফানি মোমেন্টস দেখা যাক। গাইস তোমরা তো সবাই RS কে কুট্টুসকে অবশ্যই চেনো, এবং তার ফেস দেখে মনে হয় যে সে কতটা ইনোসেন্ট, কতটা ভদ্র, কিন্তু যখন গেমের মধ্যে তার লবিতে মেয়ে আসে এবং সে মেয়েকে কিভাবে পটাতে যায় তোমরাই দেখে নাও। ये নিউরেলিয়া এই কথা বলে, তারা তো কথা বলে, তারা চ্যাটে হ্যালো লিখি। দাদা এটা লিখে ভালো আছেন? এই কথা বলেন আর আরে প্রোফাইলে দেখেন, কথা আর কইব না। এ তো কিয়ামত, রিজেকশন খাই গেলাম। আলহামদুলিল্লাহ আপনি বলে অফলাইন চলে গেছে। গাইস আরেকদিন যখন RS কে কুট্টুস লাইভের মধ্যে গেম খেলতেছিল, এবং তখনই একটা প্লেয়ার তাকে মেরে দেয়, এবং RS কে কুট্টুসের টিমমেট বা ফ্রেন্ড তাকে যা বলে, কি আর বলবো ভাই, জীবনের ব্যাপারে ভাই, যে আসে সে মাইরা দিয়ে চলে যায়। হাই, একদিন কেউ আসবে যে সারা জীবন মারবে, যাবে না। এই 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 ওদের জন্য মনে কর যে লাইভের নাম হয়ে যাবে 18+ লাইভ করি। যাই হোক গাইস, কি ভাইয়া, না না আমি তোমাদেরকে বলতেছি না, কি ভাইয়া, তোমরা তো কি ভাইয়াকে চেনো তাই না? কি ভাইয়া যে কিনা টুর্নামেন্টের আগে অনেক বড় বড় ডায়লগ বাজি করতেছিল, কিন্তু টুর্নামেন্টের মধ্যে গিয়ে করে এই আকাম। এছাড়াও গাইস কিছুদিন আগে একটা পার্টির মধ্যে RS কে টিমের সঙ্গে বসে যখন সে কি ভাইয়া ডায়লগ দিয়ে ভিডিও বানাচ্ছিল, তখন একজন তার ফোন কেড়ে নেয়, এবং এরপর কি ভাইয়া যে লেভেলের অঙ্গভঙ্গি করে। কি ভাইয়া
সো গাইস এই ছিল মূলত আজকের ভিডিও। আই হোপ কি তোমাদের কাছে ভিডিওটা একটু হলেও ভালো লেগেছে। ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিও। সো আজকের মতো এতটুকুই, আল্লাহ হাফিজ গাইস।